আলতো চাপে খটখট শব্দ। এখানে কালির সঙ্গে মিতালি হয় অক্ষরের। মনের গহীন থেকে আসা কিংবা দাপ্তরিক ভাষা অক্ষর হয়ে জমে কাগজে। এভাবেই হয়তো টাইপরাইটারদের জীবন কাটে। সময়ের তালে পাল্টে গেছে মানুষের জীবনযাত্রা, এসেছে হাজারো পরিবর্তন। এই পরিবর্তনের ধারায় পেছনে পড়েছে এক সময়কার টাইপ মেশিন। তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের কাছে হার মেনেছে এই মেশিন, তবে হার মানেননি এই টাইপরাইটাররা। বর্তমান প্রজন্ম জানে না এর গুরুত্বটা কি ছিল। কম্পিউটার গুরুত্ব এদের কাছে বেশি, কিন্তু এর লেখাটা হচ্ছে টিকসই, মজবুত, দীর্ঘদিন থাকে। কম্পিউটার লেখাটা বেশি দিন থাকে না। 1866 সালে ক্রিস্টোফার সোলস নামে এক যন্ত্র প্রকৌশলী আবিষ্কার করেছিলেন এই যন্ত্র, যা পরবর্তীতে মানুষের জীবন ব্যবস্থাই বদলে দেয়। এখানে কাজের একটা মান আছে। এখানে ওনারা দীর্ঘ 30 বছর উনি কাজ করছে। এখানে কাজের একটা অভিজ্ঞতা আছে, ওনাদের কাজের নির্ভুলতা আছে, কোনো ভুল টুল হয় না। আর এই কাজটা টেকসই। কোর্টে যে সমস্ত কাজ হয় ওনাদের কাজের টাইপিং কাজে আগের থেকে অনেক হয়তো এইটা চাহিদা কমে গেছে, কিন্তু এই কাজের মানটা অনেক ভালো। কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে টেবিল চেয়ার নিয়ে হাতে গোনা 2 থেকে 3 জন টাইপরাইটার এখনো দেখা যায়। ছন্দময় শব্দে টাইপ মেশিনে ঝড় তুলে বুনে যাচ্ছেন বাংলা ও ইংরেজি শব্দমালা। তবে বর্তমান কম্পিউটারের যুগে টাইপ মেশিনে মামলা মোকদ্দমার আর্জি আর লেখা হয় না। দাপ্তরিক কাজেও এখন প্রযুক্তির ছোঁয়া। তাই এক প্রকার বেকার হয়ে পড়েছেন টাইপরাইটাররা। আগে ভালো ইনকাম হতো, এখন কম্পিউটার যুগে যে কোনো কম্পিউটার যাওয়ার জন্য চেষ্টা করে, তারপরে বোঝায় সুঝায় অনেক সময় টাইপে করে। এক সময় টাইপিং কাজের জন্য সিরিয়াল দেওয়া লাগতো, ভালো আয়ও করছিলেন তারা। আর তা দিয়েই করেছেন ছেলে মেয়েদের ভবিষ্যৎ, গড়ে তুলেছেন শিক্ষিত মানুষ হিসাবে। তবে আধুনিক যুগে এসে এখন তেমন আর কাজ নেই বললেই চলে। চরম ভিড় ছিল, তখন তো অনেকে চান্সই দেওয়া হতো না। এখন না, তখন না ঘোরাতাম, এখন তো অনেক সময় বসে থাকতে হয়, কাজকাম খুব দুর্বল। পুরনো এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছেন টাইপরাইটাররা। কুষ্টিয়া থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মঞ্জুর এ মাওলা।